বন্ধুরা, আনন্দবাজারে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটা রীতিমতো ভয়ের সঞ্চার করতে পারে যে আর কিছুদিন বাদেই কি কলকাতা শহরটা ধ্বংস হয়ে যাবে। এখানে দেখুন বলাই হচ্ছে যে নাসার বিপদ তালিকায় কলকাতা। কি বলা হয়েছে খবরটিতে, একটু ডিটেলস আমি আপনাদের শোনাচ্ছি। বলা হয়েছে যে চিন্তা বাড়িয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা সম্পর্কিত একটি ভিডিও আমি পরে করে দেব। কবে প্রতিষ্ঠাকাল এবং এর কি কাজ, নাসার সদর দপ্তর কোথায়। সবাই জানি যে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কিন্তু এর সম্পর্কে একটু ডিটেলস জানাও দরকার। তা আমি পরে একটা ভিডিও করে আপনাদের অবশ্যই এটা সম্পর্কে জানিয়ে দেব। তো নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা গত বছর 27 ডিসেম্বর সেখানকার বিজ্ঞানীদের চোখে পড়েছিল নতুন একটি গ্রহাণু, এবং নাসার এই গ্রহাণুটা চোখে পড়ার পরে কিন্তু একটা রীতিমতো ভয়ের সঞ্চার হয়েছে। কি হয়েছে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। কি ঘটনা না, নতুন গ্রহাণুটার নাম রাখা হয়েছে 2024 YR4। ঠিক আছে, আবিষ্কার হওয়ার পর থেকেই গ্রহাণুটির গতিপথে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে সে, এবং 2032 সালে এই গ্রহে আছড়ে পড়তে পারে। এই বিপদের আশঙ্কা অবশ্য খুব কম, 3.1%, কিন্তু সম্ভাবনা থাকছে। আমরা জানি কোনো ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের খেলা হলে 99% চান্স থাকে অস্ট্রেলিয়ার জেতার, 1% চান্স বাংলাদেশের। কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ একটি ম্যাচে কিন্তু বাংলাদেশ হারিয়েছে অস্ট্রেলিয়াকে, কার্ডিফে হয়েছিল, এবং সেই ম্যাচে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, বড় বড় প্লেয়াররা সব ছিলেন। তো এখানেও দেখুন 3.1, অর্থাৎ 97% মতো সম্ভাবনা নেই বিপদের, কিন্তু 3% সম্ভাবনা আছে। তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে গোটা একটা শহর। আর এই বিপদ তালিকায় রয়েছে কলকাতা, মুম্বাই, বাংলাদেশের রাজধানী ঢাকাও। নাসা জানিয়েছে বিপদের গতিপথ বিস্তৃত রয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর ও দক্ষিণ এশিয়া জুড়ে। এক্স্যাক্ট কোথায় গ্রহাণুটা আছড়ে পড়বে সেটা তো বলা যায় না, কিন্তু মোটামুটি বিশ্বের জনবহুল কতকগুলি শহর নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা। এর মধ্যে মুম্বাই ছাড়াও কলকাতা, ঢাকা, ব্যাগোটা, আবিদজান, লাগোস, খার্তুমও রয়েছে। এছাড়া আমাদের প্রতিবেশী সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোও কিন্তু বিপদের তালিকার মধ্যে রয়েছে। নাসা জানিয়েছে পৃথিবীতে বসানো ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্কের দূরবীক্ষণ যন্ত্র থেকে গ্রহাণুটিকে দেখতে পাওয়া যাবে এপ্রিল মাস পর্যন্ত। তারপর ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাবে সে, আবার দেখতে পাওয়া যাবে 2028 সালের জুন মাসে। জ্যোতির্বিজ্ঞানীদের আনুমানিক হিসেব অনুযায়ী গ্রহাণুটির আকার 130 ফুট থেকে 300 ফুট চওড়া। তার ঔজ্জ্বল্য থেকেই হিসেব কষা হয়েছে। আরও কিছু বিষয় অনুমান করছেন বিজ্ঞানীরা, যেমন এটিতে কোনো বিরল ধাতু নেই, গঠন সাধারণত যেমন হয় তেমনই। বিশেষজ্ঞদের একটা বড় অংশের ধারণা পৃথিবীর কাছাকাছি আসার মাঝেই ফেটে যাবে এটি, যা 8 মেগাটন TNT বিস্ফোরণ ঘটার সমান। অর্থাৎ জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমাটি পড়েছিল তার থেকে 500 গুণ বেশি শক্তিশালী। আর এই বিপুল শক্তিই চিন্তা বাড়িয়েছে। প্রায় 6,60,00,000 বছর আগে আমরা জানি একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়েছিল এবং নির্বংশ হয়েছিল ডাইনোসররা। এই গ্রহাণু আছড়ে পড়ার ফলে একটি বিরাট অংশের ডাইনোসররা মারা যায় এবং তারপর তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এটি তার মতো শক্তিধর হয়তো নয়, তবে একটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে যে কোনো মুহূর্তে। বিজ্ঞানীরা তাই এর নাম দিয়েছেন সিটি কিলার। অবশ্য নাসা এখনও আশাবাদী। তাদের বক্তব্য, আগেও এমন অনেক মহাজাগতিক বস্তু ভয় দেখিয়েছিল, কিন্তু তারপর বিপদ তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল। এরকমই একটা কিছু হবে এই আশায় সবাই রয়েছে। আপাতত 2032 সালে এই সম্ভাবনা। এখন 2032, অনেক দেরি আছে, তবু এর মধ্যে আশঙ্কার একটা তো সম্ভাবনা আছেই। এবং ততদিনের মধ্যে যাতে নাসাও কোনোভাবে পৃথিবীর কক্ষপথ থেকে তাকে সরিয়ে দিতে পারে কোনো বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ করে, এবং নাসা অত্যন্ত নজরও রাখছে এই গ্রহাণুটির উপর। তো আমরা প্রত্যেকেই আশা করব যে পৃথিবী ধ্বংসের যে কাঁটা, পৃথিবীর একটি শহর, কলকাতা শহর,
মুম্বাই শহর এরকম একটি যদি গোটা শহর নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে বুঝতেই পারা যাচ্ছে কি হতে পারে। তো এত মারাত্মক কিছু ঘটুক এটা আমরা চাইব না। আমরা এই ধরনের খবরগুলো সাধারণ সচেতনতার জন্য দেওয়া। অবশ্যই চারিদিকে কি হচ্ছে সব কিছু জানা উচিত, এমনকি গ্রহ নক্ষত্রেও কি হচ্ছে সেটুকুও জানা উচিত। জানার উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিওটির অবতারণা। এবং নাসা সম্পর্কে আমি অবশ্যই জানিয়ে দেব একটি ভিডিও করে। এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রহাণুটির প্রতি নাসার তীক্ষ্ণ নজর থাকছে এবং এই সংক্রান্ত কোনো খবর যদি পরবর্তীতে আমি পাই অবশ্যই আমি আপনাদের জানাবো। এবং আমি বেশ কিছু ম্যাগাজিনেও আমার নজর থাকে। তো সায়েন্স ম্যাগাজিনে এই ধরনের খবর যদি কিছু প্রকাশিত হয় এবং মহাকাশ সম্পর্কিত অনেক খবর অনেক পত্রিকাতেও দেওয়া হয়, সেই সংক্রান্ত কোনো খবর পালে আমি অবশ্যই আপনাদের জানাবো। তো যাই হোক, এখন 2032 সাল অনেক পরের কথা। আপাতত এই বছরের শিক্ষা, চাকরি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যা খবরাখবর সব কিছুই কিন্তু আমি আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে জানাবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং গুরুত্বপূর্ণ খবরগুলো কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন না। আমার খবরে আমি আস্তে আস্তে আপনাদের জানাবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন আপনারা।